প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আমরা আলোচনা করতেছিলাম স্থানাঙ্ক জ্যামিতি। লাস্ট ক্লাস পর্যন্ত আমরা যতটুকু আলোচনা করেছি সেটা চ্যাপ্টার 3B এর ফর্মুলাগুলো আলোচনা করেছি এবং প্রত্যেকটার সাথে আমরা একটা এক্সাম্পল করিয়ে দিয়েছি। যখনই যে ফর্মুলাটা আলোচনা করেছি সেই ফর্মুলার একটা ম্যাথ সলভ করেছি। আজকে আমরা কোনো ফর্মুলা না, আমরা সরাসরি চ্যাপ্টার 3B এর ম্যাথসে চলে যাব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই লাস্ট ক্লাস পর্যন্ত আমরা যতটুকু ডিসকাস করছি এতটুকুর মধ্যে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে এটা আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের অ্যান্সার করবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথ শুরু করা যাক। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই ম্যাথটা থেকে আজকে শুরু করতে যাচ্ছি। এ ও বি বিন্দু দ্বয়ের স্থানাঙ্ক যথাক্রমে -2 4 এবং 4, -5। এবি রেখাংশকে সি পর্যন্ত এরূপে বর্ধিত করা হলো যেন AB = 3BC হয়। সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করুন। তো এই প্রশ্নটা পড়ে আমি কি করছি, এখানে একটা ফিগার ড্র করছি। দেখো, এই যে -2 4, এখানে এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। -2 4 এটা হচ্ছে A বিন্দু স্থানাঙ্ক এবং 4, -5 এটা হচ্ছে B বিন্দু স্থানাঙ্ক। এবং এই বি রেখাংশটাকে আমরা যোগ করলাম, যোগ করে এটাকে সি পর্যন্ত এমনভাবে বর্ধিত করছি যাতে এই যে শর্তটা 3BC, অর্থাৎ বিসিকে 3 গুণ করলে যা হবে তা এই বি এর সমান হবে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখন এই অঙ্কটা আমাদেরকে বলছে সি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে। তাহলে এই অঙ্কটাকে আমরা দুইভাবে করতে পারি, অন্তর্বিভক্তিকরণ দিয়েও করতে পারি, আবার বহির্বিভক্তিকরণ দিয়ে করতে পারি। আমরা যদি অন্তর্বিভক্তিকরণ দিয়ে করি তাহলে বি বিন্দুটা এসি রেখাংশটাকে 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, এই ফর্মুলা দিয়ে করতে পারি। আর অথবা সি বিন্দুটা এবি রেখাংশটাকে 4:1 অনুপাতে বহির্বিভক্ত করে, ওইভাবেও করতে পারি। তা আমি অন্তর্বিভক্তিকরণ দিয়েই করতেছি। আমরা টার্গেট হচ্ছে সি বিন্দু স্থানাঙ্ক ধরি। সি বিন্দু স্থানাঙ্ক আলফা বিটা, যেটা স্থানাঙ্ক আমাদেরকে বের করতে বলছে সেটা আমরা ধরে নিছি আলফা বিটা। তাহলে বি বিন্দু, বি কত 4, -5 এত বিন্দু এসি রেখাংশটাকে কত 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এই যে এখান থেকে আমরা বলতে পারি এই যে AB/BC। আমরা আরেকটু যদি এক্সপ্লেন করতে চাই, এখানেও দেখাইতে পারি AB, অথবা এখানে তো দেখাইতে পারি, অসুবিধা নেই। AB/BC = 3:1, 3। AB/BC = 3, তাহলে AB/BC = 3:1। এই এখন অন্তর্বিভক্তিকরণের সূত্র অনুসারে আমরা বলতে পারি therefore 4 = M1 + M2, মানে 3 + 1 M1 x2। আমরা কোনখান থেকে শুরু করছি, এইখান থেকে শুরু করছি, তাহলে x2 চলে যাবে এখানে। এটা তো আলফা বিটা, আমাদের এটা আলফা বিটা। তাহলে x2 মানে হচ্ছে আলফা, 3 আলফা প্লাস M2 x1 মানে হচ্ছে -2 এবং -5 = M1 y2 মানে বিটা, 3 বিটা প্লাস M2 y1 মানে হচ্ছে আমাদের 4, আর 4 × 4 16 = 3 আলফা -2, আর 18 = 3 আলফা। therefore alpha =
6 3 দিয়ে যদি আমরা ডিভাইডেড করে দিই আলফা ইকুয়াল টু 6 একইভাবে এখানে বের করি আর 4 মাইনাস 20 ইকুয়াল 3 বিটা প্লাস 4 আর মাইনাস 24 ইকুয়াল টু 3 বিটা আর বিটা ইকুয়াল টু মাইনাস 8 কাটাকাটি করলে মাইনাস 8 আসে তাহলে আলফা বিটার মান আমরা পেয়ে গেছি 6 মাইনাস 8 আলফা বিটা ছিল আমাদের সি বিন্দু স্থানাঙ্ক তাহলে আমাদের রেকর্ড অ্যান্সার চলে আসছে সুতরাং সি বিন্দু স্থানাঙ্ক 6, মাইনাস 8 প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাসটা এতটুকুর মধ্যে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে এটা আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদের আনসার করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওগুলো দ্রুত তোমরা পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকে এতটুকুই ধন্যবাদ সবাইকে